السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد. যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যেই নবীর অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়েছি শান্তির ধর্ম ইসলাম, সেই নবীর উপর দরুদ বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার পাশে বসে থাকা সম্মানিত সভাপতি ও বিজ্ঞ পরিচালক ও আমার সামনে বসে থাকা মাদ্রাসার প্রাণপ্রিয় ছোট বড় ভাইয়েরা, আপনারা কিছুক্ষণ আগে অবগত হলেন যে আমার বিষয় দেওয়া হয়েছে তাওবার ফজিলত। ইনশাআল্লাহ আমি আমার বিষয়কে যথাযথ সময়ে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাওবার গুরুত্ব ও ফজিলত অনেক। কুরআনুল কারিমে তাও অসংখ্য আয়াতে তাওবার গুরুত্ব ও ফজিলত বর্ণনা করা হয়েছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফলকাম হও। সূরা নূর আয়াত নম্বর 31। এই সম্পর্কে আরো একটি আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারী ও যারা অপবিত্রতা থেকে বেঁচে থাকে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই সম্পর্কে একটি হাদিস, ইবনে মাজাহ 313 নম্বর হাদিস, কুল্লু বানি আদামা খাতাউন ওয়া খায়রুল খাতাইন তাওয়াবুন। মানুষ মাত্রই কিছু না কিছু গুনাহ হয়েই থাকে, তবে যারা গুনাহ হওয়ার পরেই তওবা করে নেয় তারাই হচ্ছে সফলকাম, তারাই হচ্ছে বড় ভালো লোক। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয় দ্বারা বুঝতে পারি যে আমাদেরকে গুনাহ হওয়ার পরেই তওবা করে নিতে হবে এবং বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে হবে এবং অপবিত্রতা থেকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বিষয় এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।